তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে জানো তো গুঞ্জিয়া বানাচ্ছি। আমরা তো দিল্লিতে থাকি। দিল্লিতে হোলির আগে না সবাই বানায় জানো তো। আমি বানাতে পারিনি, একটু নানান কাজের ঝামেলা ছিল, তাই আর আমার বানানো হয়ে ওঠেনি। আর এই সব কিছু আমি কিনে এনেছিলাম হোলির আগেই। আর তাই ভাবছি যে আগে আমি বানিয়ে নিই। ছেলে মেয়েগুলো এত বলছে মা একটু গুঞ্জিয়া বানিয়ে দাও, তাই দেখো আজকে বানিয়েই নিচ্ছি। জানো তো, এই যে যে আমি সুজিগুলো ভেজে নিয়েছি, সুজি আর যে নারকেলের পাউডার পাওয়া যায় মানে ওই গুঁড়ো গুঁড়ো মতো, সেগুলোকেও আমি ভেজে নিয়েছি। জানি না এই নারকেলের গুঁড়োকে কি বলে, আমি হয়তো বলতে পারবো না। আর কাজু বাদাম কুচি করে কেটে নিয়েছি, অল্প ঘি দিয়ে একটু ভেজে নিলাম। আর এই ভেজে দিলে না খুব ভালো লাগে খেতে জানো তো। যদিও আমি অত ভালো বানাতে পারি না, আমি ট্রাই করি যেমন পারি। আমাদের বাড়ির সবাই খুব ভালো বলে। আর এই খোয়াটা আমি এনে দুদিন আগে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছে। এবার কড়াইতে দিয়েছি, দেখবে আস্তে আস্তে এটা না গলে যাবে। আর এই খোয়াটাও আমি একটু ভেজে নেব, ভেজে তারপরে এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আর এই যে যে আমি চিনির যে পাউডারটা দেখছো না, এটা আমি মিক্সচারে করে নিয়েছি, আস্ত চিনি আর দিইনি। আর যে সুজিটা ভেজে রেখেছি, নারকেল ভেজে রেখেছি, নারকেলের গুঁড়োগুলো আর এগুলো সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু বেশি করেই করেছি, যে আজকে প্রথম অল্প কিছু বানিয়ে নিই, আবার কালকে আরও যতটা থাকবে এই পুরটা, মানে এটাকে পুরই তো বলে, এই পুর দিয়ে আবার কালকে বানাবো। আর প্রথমে একটু ট্রাই করি দেখি কেমন হয়। আর আমি এই ময়দাটা না আগেই ময়াম দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আর আমার ভিডিও করা হয়নি। দেখো আমি লুচির মতন একটু বড় বড় করে বেলে নিয়ে এইবার ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে ভয় ভয়ও লাগছিল বানাতে, জানি না কেমন কি বানাবো। তা দেখলাম বেশ ভালোই হয়েছে জানো, খেতে এত ভালো লেগেছে। যদিও আমরা না কলকাতা থাকতে এই গুঞ্জিয়া বানাইনি কখনো, এখানে এসেই সবাইকে দেখে যে এখানে এইটা খুব চলে, তাই আমাদেরও বানাতে হয়। ছেলে মেয়ে এগুলোও দেখে খেতে চায় জানো তো। আর এখন আর পুলি পিঠে অত একটা বানানো হয় না, এই গুঞ্জিয়াই বানানো হয়। এখানে সবাই এইটাই পছন্দ করে। আর এইগুলোই ছেলেমেয়েরও পছন্দ এসে গেছে যে মা এইগুলোই বানাও। দেখো আমি এবার গুঞ্জিয়াগুলো ভেজে নিচ্ছি, একটু ডুবো তেলে ভাজতে হবে। আমি রিফাইন দিয়েই ভাজছি, কেউ কেউ ঘি দিয়েও ভাজে, কিন্তু আমি রিফাইন তেলেই ভেজে নিচ্ছি। দেখো, আর এই গ্যাসের ফ্লেমটা না মানে লো রাখলে হবে না, একটু হাই ফ্লেমে দিয়ে এটা ভাজতে হবে, তা নাহলে না সেই মুচমুচে ভাবটা হবে না। দেখো কত সুন্দর লাগছে, একদম ফুলে মোটা মোটা হয়ে গেছে। আর এগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো ভেজে নেব। আজকে আর অত বেশি ভাজছি না, অল্প করেই আজকে ভেজে নিচ্ছি। দেখো ভাজা আমার হয়ে গেছে, কত সুন্দর কত মোটা লাগছে না। আর খেতে যে এত ভালো হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে জানো তো। পারলে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আমার মতন। যারা পারো না, যারা পারো তারা তো বানাও অবশ্যই। আজকে তাহলে